আজকে আমি তৈরি করব সকালে জল খাবারের জন্য পাস্তা। দেখো আমি এই পাস্তাগুলো নিয়ে নিয়েছি আর এদিকে জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি পাস্তাগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেল দিলে তাহলে পাস্তাগুলো মানে দলা পেকে যাবে না, ঝরঝরাই থাকবে। এবার আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর এটাকে ছেঁকে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার পাস্তাগুলোকে ছেঁকে তুলে নেব। আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম। দেখো সাদা তেল দিয়েছি বলে একটার সাথে একটা লেগে যায়নি। এবার আমি এগুলোকে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। পাস্তাটা তৈরি করার জন্য দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছু সবজি, আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ পাস্তা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি, আর গাজর কুচিয়ে নিয়েছি, একটু টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে নিয়েছি আলু কুচি। এবার প্রথমে আমি আলুটাকে দিয়ে দেব, কুচনো আলু প্রথমে দিয়ে দেব। এবার একটু ভেজে নিয়ে তারপর সব রকম সবজি আমি দিয়ে দেব আমি কুচনো আদা। আমি এইটুকু আদা কুচিয়ে রেখেছি, আদা কুচিটা আলু ভাজার সাথেই দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, তারপর বিনস আর গাজর কুচিটা দিয়ে দেব। আদা কুচি আর আলুটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব বিনস আর গাজর একসাথে আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব কিছু একটু ভেজে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব। সব কিছু একটু ভেজে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে একটু সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে দেখলাম যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগ্যানো। সব কিছু দিয়ে আবার আমি মিশিয়ে নেব ভালো করে। সব কিছু সসের সাথে মিশিয়ে নিয়েছি সবজিগুলো। এবার সেদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। পাস্তাটাকে দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি আর 1 চামচ মেয়োনিজ দিয়ে দেবো, হোয়াইট মেয়োনিজ আমি দিয়ে দিলাম একটু। আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। শেষে দিয়ে দেবো একটু আমি চিজ, ওপর থেকে একটু চিজ দিয়ে দিলে তাহলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। একটু গ্রেট করে বেশি করে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটার সাথে সব কিছু মিলিয়ে নেব, আর তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পাস্তা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে, আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পাস্তা। সকালে জলখাবারে এরকম পাস্তা রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবারই মনটা খুশি হয়ে যায়। তোমরা একবার রেসিপিটা এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।